পৃথিবীর বুকে এমন একটি জায়গা আছে যা একই সাথে সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে সুন্দর, যেখানে এমন সব প্রাণী এবং গাছপালা আছে যাদের নাম আজও আমরা এখনো পুরোপুরি জানি না, যার নাম হলো অ্যামাজন রেইন ফরেস্ট। আজ আমি অ্যামাজন বনের এমন বিপজ্জনক রহস্য নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনার গা শিউরে উঠবে। বিশ্বের সবচেয়ে বড় বন হলো অ্যামাজন বন। মানুষ যে অক্সিজেন নিয়ে বেঁচে আছে তার 20% অক্সিজেন এই অ্যামাজন বেসিন থেকেই আসে। আপনি কি জানেন, যখন আকাশ থেকে বৃষ্টিপাত হয় তখন সেই বৃষ্টির জল মাটিতে পৌঁছাতে 10 মিনিট সময় লাগে। এই বন এতটা ঘন যে সূর্যের আলো ভিতরে ঠিক করে প্রবেশ করতে পারে না। আপনি যদি ভাবছেন যে এই বন কতটা বিশাল, তাহলে জেনে নিন। আপনি জানেন যে অ্যামাজন বন 9টি দেশে বিস্তৃত: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর, বলিভিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, ফরাসি গায়ানা এবং ফ্রেঞ্চ গায়ানা। এই আশ্চর্যজনক বনে 40,000-এর বেশি প্রজাতি গাছপালা, 2200 প্রজাতির প্রাণী এবং প্রায় 1300 প্রজাতির পাখির আবাসস্থল। আপনি এখানে উড়ন্ত রঙিন পাখির কিচিরমিচির শুনতে পাবেন। যখন নিচের জলে রঙিন জলের ফোঁটা দেখা যায়, শুধু তাই নয়, এখানে এমন গাছ পাবেন যা আগে কখনো দেখা যায়নি। যদি আপনি এই ঘন বনের মাঝখানে হারিয়ে যান, তাহলে এই জঙ্গল থেকে বেরিয়ে আসতে আপনার প্রায় 472 দিন সময় লাগতে পারে। আর এই যাত্রার সময় আপনাকে এমন কিছু বিপজ্জনক প্রাণীর মুখোমুখি হতে পারে যারা কতটা ছোট কতটা বড় সেটা বড় কথা নয়। ওই প্রাণীদের একমাত্র লক্ষ্য হলো তাদের এলাকায় উপস্থিতি শিকারকে ধরে মেরে ফেলা। তাহলে আসুন জেনে নেওয়া যাক এমন কিছু রহস্য যা শুনলে আপনি চমকে যাবেন। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। রিভার বয়েল বনের মধ্যে লুকানো একটি নদী, যার নাম বয়েল নদী। এই নদীর বিশেষত্ব হলো এর জল দেখতে যে কোনো ফুটন্ত পাত্রের মতো। জলের তাপমাত্রা 80 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। যদি কোনো প্রাণী বা পাখি দুর্ঘটনাক্রমে এই নদীর মধ্যে পড়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে মারা যায়। এই নদীটি পুরো অ্যামাজনের মাঝখানে অবস্থিত। বিজ্ঞানীরা এখানে বুঝতে পারছে না কেন এখানকার জল এত গরম। বিশেষ বিষয় হলো এই নদীটি কোনো আগ্নেয়গিরির কাছে নয়, তবুও এর জল অত্যন্ত গরম। স্থানীয় লোকেরা এটিকে একটি পবিত্র স্থান বলে মনে করে এবং এর জলকে অনেক রোগের চিকিৎসার জন্য ব্যবহার করে থাকে। তারা বিশ্বাস করে যে এই নদীটি কোনো অদৃশ্য শক্তির দান, যা এই তাপ উৎপন্ন করে। যদিও অনেক বিজ্ঞানী এটিকে ভূতাপীয় কার্যকলাপের ফলাফল হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ফুটন্ত নদী এখন একটি রহস্য রয়ে গেছে, যা বিজ্ঞানীরা এখনো বুঝতে চেষ্টা করছেন। অ্যামাজনের সবচেয়ে বড় সাপ হলো সবুজ অ্যানাকন্ডা। অ্যামাজন বনে বসবাসকারী সবুজ অ্যানাকন্ডাকে বিশ্বের বৃহত্তম সাপ হিসাবে বিবেচনা করা হয়। এই বিশাল সাপটি প্রায় 30 থেকে 33 ফুট লম্বা হতে পারে এবং এর ওজন 250 কেজি পর্যন্ত হতে পারে। এর দৈর্ঘ্য এবং ওজন এটিকে একটি বিপজ্জনক শিকারী প্রাণী করে তোলে। এটি জলে অতর্কিতভাবে তার শিকারের জন্য অপেক্ষা করে থাকে এবং কোনো প্রাণী বা মানুষ কাছে আসার সাথেই সাথে এটিকে তার মুখের মধ্যে নিয়ে জীবন্ত গিলে ফেলে। এই সাপের বিশেষত্ব হলো এটি প্রথমে শিকারকে শক্ত করে ধরে রাখে এবং তারপর ধীরে ধীরে গিলে ফেলে। অনেক স্থানীয় মানুষ বিশ্বাস করে যে তা আরও বড় অ্যানাকন্ডা দেখেছে, যাদের দৈর্ঘ্য 40 ফুট পর্যন্ত হতে পারে। যদিও এখনো পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। সবুজ অ্যানাকন্ডা অ্যামাজন জঙ্গলের এমন একটি প্রাণী যে এটিকে দেখলে আপনার গা শিউরে ওঠে এবং এর শক্তি এবং আকার এটিকে অ্যামাজনের সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যময় প্রাণীদের মধ্যে একটি। গোলাপি ডলফিন অ্যামাজনের এক বিশেষ রহস্যময় প্রাণী, যা
এই অ্যামাজন বনেই পাওয়া যায় বা অ্যামাজন নদীতেই পাওয়া যায়। এটি তার অনন্য রঙের জন্যই বিখ্যাত। এই ডলফিনটি একটি সাধারণ রঙের জন্মগ্রহণ করে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এর রং গোলাপি হতে শুরু করে। স্থানীয় মানুষ বিশ্বাস করে যে এই ডলফিনটি একটি জাদুকরী প্রাণী, যা রাতের অন্ধকারে মানুষের রূপ ধারণও করতে পারে এবং বনে ঘুরে বেড়াতে পারে। এটি সম্পর্কে অনেক রহস্যময় গল্প বলা হয়, যেখানে বলা হয় এটি মানুষের সাথে যোগাযোগ করতে পারে। যদিও বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে গোলাপি ডলফিনের রঙের কারণে রক্তের প্রবাহ এবং রক্তের ত্বকের নিচের অবস্থা, তবে এর পিছনের রহস্য এখনো পুরোপুরি স্পষ্ট নয়। অ্যামাজন নদীতে বসবাসকারী পিরানা একটি বিপজ্জনক মাছ হিসেবে পরিচিত, যার নাম শুনেই ভয়ঙ্কর চিত্র সামনে আসে। এই মাছগুলো তাদের ধারালো দাঁত এবং হিংস্র শিকারী প্রকৃতির জন্য বিখ্যাত। পিরানা একটি বিশেষত্ব হল এটি তার শিকারকে দলবদ্ধভাবে আক্রমণ করে এবং কামড় দেয়, যার ফলে কোনো প্রাণী বা মানুষ পক্ষে পালানো খুব কঠিন হয়ে পড়ে। অ্যামাজনের অনেক ধরনের পিরানা পাওয়া যায়, তবে লাল পিরানাকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হয়। তাদের দল আকারে খুব বড় হতে পারে এবং যখন তারা একসাথে আক্রমণ করে তখন তাদের কামড়ানোর গতি এত দ্রুত হয় যে শিকারের যে কোনো অংশ কয়েক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারে। স্থানীয় লোকেরা তাদের নদীর নেগড়ে হিসাবে চেনে এবং তাদের আক্রমণের গল্প শুনে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওর মধ্যে কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য